নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। কাছাড়ে মোবাইল আইসিটিসি ভ্যানের উদ্বোধন, ঝুঁকিপূর্ণ এলাকায় মিলবে পরিষেবা। মেডিকেলের গেটে আবর্জনার স্তূপ, ভোগান্তিতে রোগীরা। শ্রীভূমি কংগ্রেসে গৃহযুদ্ধ, বিধায়কের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। কাছাড়ে এইচআইডিসি প্রতিরোধে এক অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আজ জেলাশাসক আয়ুষ গার্গ এবং যুগ্ম স্বাস্থ্য পরিষেবা পরিচালক ডক্টর সুমনা নাইডিং একটি মোবাইল আইসিটিসি ভ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই ভ্রাম্যমাণ ভ্যানটি জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকায় সরাসরি পৌঁছে অবহেলিত মানুষের বিনামূল্যে এইচআইডিসি পরীক্ষা, কাউন্সেলিং এবং প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেবে। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন ঘরের কাছেই দ্রুত পরীক্ষা ও প্রয়োজনীয় রেফারেল সুবিধা পাবেন। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মূল গেটের সামনে জমে থাকা ময়লার স্তূপে তীব্র ক্ষোভ ছড়াচ্ছে। প্রবেশপথ জুড়ে প্লাস্টিক ও পচা খাবারের দুর্গন্ধে নাকমুখ ঢেকে চলাচল করতে হচ্ছে রোগী, পরিজন ও পথচারীদের। শিলচর পৌর নিগমের অব্যবস্থা এবং স্থানীয় কিছু মানুষের অসচেতনতার জায়গাটি কার্যত ভাগাড়ে পরিণত হয়েছে। নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় বাড়ছে মশা মাছির উপদ্রব, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। ভুক্তভোগীদের দাবি প্রশাসন দ্রুত এখানে স্থায়ী ডাস্টবিন বসিয়ে এই ভোগান্তির স্থায়ী সমাধান করুক। দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক আমিনুল রশিদ চৌধুরী এক দলীয় সভায় প্রদেশ কংগ্রেস সদস্য এএস তাপাদার ও জেলা পরিষদ সদস্য মুস্তাক আহমেদের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ তোলেন। বিধায়কের এই মন্তব্যের জেরে ক্ষোভে ফেটে পড়েন দলেরই একাংশ কর্মী। তারা কালীগঞ্জ বাজারে বিধায়কের কুশপুতুল পুড়িয়ে মুর্দাবাদ ধ্বনি দেন। এই ঘটনায় শ্রীভূমি কংগ্রেসের তীব্র গোষ্ঠী কোন্দল আরও একবার প্রমাণিত হল। আজকের এই প্রেসবার্তার মাধ্যমে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী সাহেবকে হুঁশিয়ার করে দিতে চাই, সীমন্ত কানিশাল বাসাল জেলা পরিষদের মোস্তাক আহমেদকে নিয়ে রাজনীতি করবেন না। আপনি বিগত পঞ্চায়েত নির্বাচনের সময় লক্ষ লক্ষ টাকা দলীয় প্রার্থীদের কাছ থেকে আদায় করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনার ভিডিও। এরপরেও আমরা বিগত বিধানসভা নির্বাচনে আপনাকে দলীয় টিকিট দেওয়ার পর আমরা দিন রাত কাজ করে আপনাকে এমএলএ বানিয়েছি। বর্তমানে কংগ্রেসের মধ্যে যে বিবাদ সৃষ্টি করতে চাচ্ছেন, আপনি বিজেপিকে খুশি করার জন্য সব করছেন। করিমগঞ্জ জেলার সব মানুষ জানে আপনার এই ষড়যন্ত্র এবং প্রতিহিংসার রাজনীতি। কুশিয়ার কুলবাজারের দীর্ঘদিনের যানজট মেটাতে গতকাল বিশেষ অভিযান চালালো কাটিগড়ার সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার। গুমরা পুলিশকে সঙ্গে নিয়ে তিনি রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করার কড়া নির্দেশ দেন। অবৈধ পার্কিং, ফুটপাতে দোকান ও অতিরিক্ত শেড দ্রুত না সরালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সাফ জানিয়ে দেন। যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। কতটুকু পর্যন্ত সফল হইব? দেখো, এটা মানুষের বিবেক। মানুষের যদি তার বিবেকটা ঠিক রাখে তাইলে অবশ্যই ঠিক থাকবো। মানুষের যদি তার বিবেকটা হারাই দেয় তাইলে তো যেরকম আছে ওরকম চলবো। এখন কিতা দেখা যায় যে যেখানে সেখানে অটো রাখে, যেখানে সেখানে গাড়ি রাখে, যেখানে সেখানে বাইক রাখে, যেখানে সেখানে রাস্তার উপরে দোকান, যারা এই মানুষ হাঁটতে পারে না, গাড়ি দুইটা পাস হইতে পারে না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা। মানে জলালপুরটা তো গ্রাম অঞ্চল, এরপরে টাউনের মতো গ্যাদারিং লাগি যায়, এই ব্যাপারে কিতা কইবে? দেখো, টাউনের মধ্যে যত জনসংখ্যা বাড়ে, মার্কেট বাড়ে, দোকান ব্যবসা বাড়ে, তো জনসংখ্যা যেহেতু বাড়ে মানুষের বিবেক ওরকম ঠিক করতে লাগবো। মানুষের যদি প্রত্যেকে বিবেক ঠিক রাখে, বলি যে আমি একটু ডিসিপ্লিন নিয়ে সুন্দরভাবে আমি বই, তাইলে তো সমাধান হয়ে যায়। মানে আপনারা আশাবাদী যে ফুটপাতটা ছাড়িয়া বই গেলে আমরা সমস্যার সমাধান হইব আশা করি? মানে ফুটপাতটা ছাড়িয়া বওয়ার লাগি সবার কাছে আমরা জিপিএপি মানে সমাজসেবী সারা আমরা অনুরোধ করি। আর ওটা নাকি আমরা আগামী 5 তারিখে বাজার সাফাই অভিযান হইব, আমরা এটা প্ল্যান নিছি এবং এটা উদ্যোগ নিয়েছেন সার্কেল অফিসার, তাই নিজে নিয়েছেন। এটা শুরুয়াত হইব 5 তারিখ জেলারপুর থেকে, ক্রমে ক্রমে এটা সমস্ত কাটিগড়াতে প্রত্যেক বাজার। সঙ্গে থাকুন, ফিরছে ছোট প্রাইম টাইম বিরতির পর।
শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার, এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী ৩১শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখারি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। অসম মিজোরাম সীমান্তের ৮০ বছরের বৃদ্ধ মনিরুদ্দিন লস্কর এখন নেট দুনিয়ার ভাইরাল। শৈশব থেকে দাড়ি না কাটায় তার এই দাড়ি এখন প্রায় ১ মিটার লম্বা, যা তার দাবি অনুযায়ী অসমের দীর্ঘতম। চরম অভাবের সংসারে ভাঙা কুড়ে ঘরে থাকা এই বৃদ্ধ জীবিকার জন্য একটি ছোট মুদির দোকান চালান। জীবনের শেষ প্রান্তে এসে তার একটি আকুতি, সরকার যেন তার এই দীর্ঘ দাড়ির অনন্য রেকর্ডকে স্বীকৃতি দেয় এবং একটু আর্থিক সাহায্য করে। এই দেখে খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার নাম কিটা? মনিরুদ্দিন। মনিরুদ্দিন। বন্ধুরা, আমরা এখন আছি আসাম মিজোরাম সীমান্তে। এই জায়গাটির নাম লাইলাপুর। আপনারা অনেকেই জানেন আসাম মিজোরাম সীমান্ত, এই একটু পরেই বর্ডার। আর সেই বর্ডারের পাশেই বাস করেন এই ভদ্রলোক। তো আজকে আমরা দেখব ওনার দাড়ি আর এই সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব। তো আপনার দাড়ির বয়স কেমন হয়েছে? বয়স তো লাইফ থেকে লাইফ, মানে লাইফ টাইম? লাইফ টাইম। আপনি দাড়িতে কোনোদিন ব্লেড বা কুর এইসব না। লাগাইছেন না? না না, কিছু লাগাইছি না। আচ্ছা, সব কাজের কিন্তু একটি উদ্দেশ্য থাকে। তো আজকে আমরা জানার চেষ্টা করব ওনার এই লম্বা দাড়ি রাখার উদ্দেশ্যটা কি। না না, আপনার এই লম্বা দাড়ি রাখার উদ্দেশ্যটা কি? লম্বা দাঁড়িয়ে রাখার উদ্দেশ্যটা হইলো আমার একটা আশা পূর্ণ হইতো, অথচ একটা স্মৃতি রইতো আমার। এই আশায়। আশাটা কি? আশাটা তো লাইলু মানুষ বিয়া দেখতাম, এই আশা। প্রিয় দর্শক, আপনারা অনেক শুনেছেন লাইলি মজনুর বিয়ে দেখবে অনেক মানুষ, কিন্তু কারা দেখবে সেই জিনিস চিন্তা করে কিন্তু অনেক লম্বা দাঁড়িয়ে রেখেছেন ইনি। তো তিনি আশা করছেন উনি লাইলি মজনুর বিয়ে দেখবেন। আচ্ছা, লাইলি মজনুর বিয়ে কি দেখা হয়েছে? না না, কই দেখি কত হাজার হাজার দেখলাম, থইলে লাইলু মানুষটা দেখলাম না। অনেক হাস্যকর কিন্তু একটি বাক্য বলেছেন উনি, লাইলি মজনুর বিয়ে দেখা হয়নি কিন্তু হাজার হাজার মানুষের বিয়ে দেখে ফেলেছেন উনি। তো এই লম্বা দাড়ি কি আর এই এলাকার কারো আছে? আমার তো জানা নাই, থাকলে তো কিবা মিললো না, কোনোদিন তো আর মিলছে না তো। না, আমরা অনেক যাচাই করার পর দেখেছি যে আসামে হয়তো এরকম লম্বা দাড়ি আর কারো নেই। তো আমি যতটা অনুভব করতে পারছি হয়তো আসামের মধ্যে সবচেয়ে লম্বা দাড়ি উনার। তো এই বিষয়ে সরকার থেকে কি আপনার কোনো দাবি পূরণের ইচ্ছা আছে? একটু পুরস্কার পাইবার কার খেয়াল নাই, আমি যদি পাইতে তো আরো খুশি হইলাম, তো না পাইলে তো আর নাই। একটু পাইবার যদি যোগ্য হচ্ছে তো পাইতাম, আর ওই না তো কই পাইতে দিব। হাইলাকান্দি রেস্কেরায় সিভিল হাসপাতালে চালু হলো ডে কেয়ার ক্যান্সার সেন্টার। টাটা ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় এখন থেকে এখানে সম্পূর্ণ বিনামূল্যে কেমোথেরাপি পাবেন জেলার রোগীরা। আজ এই পরিষেবার উদ্বোধন করেন বিধায়ক ডক্টর মিলন দাস। এর ফলে চিকিৎসা করাতে রোগীদের ৮ জেলার বাইরে যেতে হবে না, বাঁচবে আর্থিক ও মানসিক খরচ। আজকে ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এবং আমাদের এসকেরাই সিভিল হসপিটালের যৌথ উদ্যোগে এইখানে যারা ক্যান্সার পেশেন্ট রয়েছে তাদের কেমো দেওয়ার কাজ শুরু হয়েছে। আগে অনেক সমস্যা ছিল, শিলচর কেমো দিতে হতো বা কেউ চেন্নাই বা অন্য জায়গা থেকে ট্রিটমেন্ট করে আসার পর বারবার শিলচরে যাওয়া, হাইলাকান্দির বা প্রত্যন্ত কাটলিছড়া গারমুড়ার পেশেন্টের জন্য খুব কষ্ট ছিল। তো জেলাতে একটা ভালো কাজ এই হসপিটালে শুরু হয়েছে। আমি এই উদ্বোধনের শুভারম্ভে মহতি কাজে আমিও অংশগ্রহণ করেছি। আমি যারা টেকনিক্যাল স্টাফ, ডাক্তাররা যারা এই ব্যবস্থা পুরোটা সামলাবেন তাদের সাথেও কথা বলেছি এবং তারা খুব সুন্দর ব্যবস্থা। এখানে আমি একজন পেশেন্টকে দেখলাম, কেমো দেওয়া হচ্ছে।
এই ব্যবস্থাটাকে আমরা সবাই মিলে চালিয়ে আরও অগ্রসর করে নিতে হবে এবং তার সাথে সাথে এখানে কয়েকজন টিবি পেশেন্টকেও একটা কিট আমরা যে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা একটা আলাদা করে থাকে জানেন আপনারা টিবি পেশেন্টের, সেই ব্যবস্থাও আজকে আমি এখানে আমি নিজে ব্যক্তিগতভাবে 10 জন পেশেন্টের কিটের ব্যবস্থা করেছি। হসপিটালের ব্যবস্থাতে কিছু ত্রুটি রয়েছে, ঠিক করতে হবে। এখনও আমরা কিছু কমপ্লেন পেয়েছি, তো আমি 2-1টা কমপ্লেনে এডিসি সাহেবকে বলেছি, ইনকোয়ারি দিয়েছি, আমরা ইনকোয়ারি হবে। আপনারাও মিডিয়ার মাধ্যমে আমি বলি, মিডিয়ারও আপনাদেরও যদি কিছু জানা থাকে এখানে হসপিটালের ব্যবস্থায় ত্রুটি রয়েছে আপনারাও আমাকে জানান, আমরা সবাই মিলে হসপিটালটাকে ঠিক করব। আজকে চণ্ডীপুর বাগানে শ্রমিক এজিটেশন চলছে। শ্রমিক এজিটেশনের ব্যাপারে এখনও আমি জানি না, আপনার মাধ্যমে জানলাম। আমি নিশ্চিতরূপে একবার খবর নিয়ে নেব, কী করা যায় আমি একবার দেখছি। থ্যাংক ইউ। শিলচর সিভিল হাসপাতাল চত্বরে জেলা ম্যালেরিয়া অফিসের উপর ভেঙে পড়ল এক প্রাচীন গাছ। ছাদ ভেঙে গুড়িয়ে গেছে ভিতরের জরুরি ফাইল ও সরঞ্জাম। 11 দিন কেটে গেলেও জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর গাছ সরানোর বা মেরামতের কোনো উদ্যোগ নেয়নি। ফলে চরম আতঙ্ক ও ঝুঁকি নিয়ে ভাঙা ঘরেই কাজ করছেন কর্মীরা। অবিলম্বে গাছটি কেটে অফিস মেরামত ও নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন কর্মীরা। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কাছাড়ে মোবাইল আইসিটিসি ভ্যানের উদ্বোধন, ঝুঁকিপূর্ণ এলাকায় মিলবে পরিষেবা। মেডিকেলের গেটে আবর্জনার স্তূপ, ভোগান্তিতে রোগীরা। শ্রীভূমি কংগ্রেসে গৃহযুদ্ধ, বিধায়কের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এই পর্যন্তই। নমস্কার।